হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর আজকের গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 6 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতা যচ্শ্রেয় স্যান্নিশ চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমান্ত্বং প্রপন্নম। একদম সহজ একটি শ্লোক। তো আমরা শ্লোকটা যদি ভেঙে উচ্চারণ করি কেমন হবে? কার্পণ্য, এখানে আমরা দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করলাম। হ্যাঁ, কার্পণ অর্থাৎ মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করলাম, এবং যে জফলা আছে জফলা উচ্চারণকে ইয় উচ্চারণ করলাম। তাহলে কার্পণ্য, কার্পণ্য। এরপর দোষ, একসাথে দোষ, পহত, পহত। এরপর এটা কেমন হবে? সুয়। কেন সুয়? কারণ এখানে আমাদের দন্তাসের সাথে কি আছে? উ আছে। তাহলে একসাথে উচ্চারণ করলে কেমন হবে? সুয়। হ্যাঁ, সুয়ভাব, সুয়ভাব। এরপর পৃচ্ছামি, অর্থাৎ আমরা এখানে চ পর্যন্ত উচ্চারণ করলাম এবং ছয়ের সাথে আমিটা উচ্চারণ করছি, অর্থাৎ পৃচ্ছামি। এরপর ত্বং, কেন ত্বং? কারণ এখানে উ আছে, তার মানে তয়ের সাথে উ যুক্ত করলে তুয়। এই যে আমরা এখানে দেখেছিলাম যে তয়ের সাথে যখন হচ্ছে আমরা উ যুক্ত করব তখন তার উচ্চারণ কেমন হবে? তুয়। হ্যাঁ, তুয়। তো এটা এভাবে লিখতে পারি, অর্থাৎ আপনাদের সুবিধার জন্য যেভাবেই আপনারা লিখেন সমস্যা নেই। তুয়, হ্যাঁ তুয়। আর একসাথে করলে ত্বং, ত্বং, পৃচ্ছামি ত্বং। এরপর ধর্ম, ধর্ম, সম্মূঢ়, অর্থাৎ এখানে আমরা ম পর্যন্ত উচ্চারণ করছি, সম, সম্মূঢ়। এটা যদি আমরা লিখে দেখাই তাহলে সম্মূঢ়, সম্মূঢ়। তাহলে সম্মূঢ়চেতাঃ, সম্মূঢ়চেতাঃ। এরপর যচ্শ্রেয়, এখানে কি করলাম? আমরা চ পর্যন্ত উচ্চারণ করছি, যচ, প্রথমে যচ। এরপরে কি হবে? শ্রেয়, অর্থাৎ ছয়ের সাথে রফলা, শ্রেয়, যচ্শ্রেয়, যচ্শ্রেয়। স্যান্নিশ, অর্থাৎ সিয়ান, দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করছি, দন্তান্ন পর্যন্ত। তাহলে দন্তান্ন পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে বাকি থাকে কি? ন রস্যিকার। তাহলে সিয়ান নিশ, এবং এখানে যে দন্তান্ন রস্যিকার আছে, এই দন্তান্ন রস্যিকারের সাথে আমাদের এখানে যে তালব্যস্য আছে, তালব্যস্যটাকে আমরা উচ্চারণ করছি। তাই তালব্যস্যকে যদি আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন হবে? নিশ। হ্যাঁ, সিয়ান নিশ, সিয়ান নিশ। হ্যাঁ, সিয়ান নিশ, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি, সিয়ান, সিয়ান নিশ, সিয়ান নিশ। এরপর কি থাকে? চিতং, চিতং, সিয়ান্নিশ, চিতং, ব্রূহি তন্মে, তন্মে, অর্থাৎ দন্তানকে আগে উচ্চারণ করে মেয়েটাকে আলাদা উচ্চারণ করছি, তন্মে। এরপর শিষ্যস, এখানে আমরা তালব্যস্য শিষ, অর্থাৎ এখানে মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করলাম, শিষ। এরপর জফলা উচ্চারণ ইয়র মতো হবে, এবং এটার সাথে কাকে নিয়ে আসলাম? দন্তস্যকে নিয়ে আসলাম, তাহলে শিষ্যস। এরপর তে, হ্যাঁ, শিষ্যস্তে। এবার এখানে যে হ আছে, এটা হ বলতে হচ্ছে এটা অর্ধমাত্রার হ, যার উচ্চারণ কার মতো হবে? অ এর মতো হবে, এবং অ এর সাথে পরবর্তী হটা মিলে একসাথে শিষ্যস্তে অহং। হ্যাঁ, শিষ্যস্তে অহং। এরপর সাধি, সাধি মাং ত্বং, ওই যে এটার মতো সেম। হ্যাঁ, মাং ত্বং, মাং ত্বং। এরপর হচ্ছে প্রপন্ন, অর্থাৎ আমরা এখানে একটা দন্তান্ন উচ্চারণ করলাম এবং বাকি দন্তানোটা ময়ের সাথে উচ্চারণ করলাম। এখন এখানে ময়ের নিচে যেহেতু কি আছে? হর্ষচিহ্ন আছে, সেজন্য এটার উচ্চারণ কি হবে? হর্ষচিহ্ন পর্যন্ত উচ্চারণ হবে, অর্থাৎ অর্ধেক উচ্চারণ হবে, নম। হ্যাঁ, প্রপন্নম, নট নম, ঠিক আছে? প্রপন্নম। তো আমি প্রথম থেকে যদি শ্লোকটি যদি আবার বলি, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতাঃ যচ্শ্রেয় স্যান্নিশ চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমান্ত্বং প্রপন্নম। একদম সহজ একটি শ্লোক। অনুবাদ:
কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এ অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। আমরা জানি যে ভগবান অর্জুনে কি ছিলেন, সখা ছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের এই 7 নম্বর শ্লোকে এসেই আমরা দেখতে পাই যে অর্জুন ভগবানের শিষ্যত্ব বরণ করে এবং তার কাছে শরণাগতি লাভ করে এবং দয়া চায় যে কি করার জন্য, তাকে পথ দেখানোর জন্য। ঠিক আছে, তো আমরা এই সমস্ত শ্লোকের তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলের অন্য প্লেলিস্টে সেটা আপলোড করব। আপনারা সেই প্লেলিস্ট থেকে এই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমরা এই শ্লোকটিকে আর একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি এই ভাঙা অংশগুলো পাঠ করলে আপনাদের উচ্চারণ আর একটু ক্লিয়ার হবে বলে আমি মনে করি। তো আপনারা যদি আমি আবার বলি কেমন হবে, কার্পণ্য, ওই যে ভেঙে দিয়েছিলাম জফলার উচ্চারণ ইয়র মতো হয়, তার মানে আমরা মূর্ধন্য হস চিহ্ন পর্যন্ত উচ্চারণ করলাম, তাহলে কার্পণ্য। এরপর দোষ পহত বা পহতস যদি উচ্চারণ করেন পহতস অভাব অথবা পহত সুয়াভাব। এরপর পৃচ্ছামি চ পর্যন্ত উচ্চারণ করে আর একটা ছ যেটা আছে সেটাকে আগে উচ্চারণ করলাম, তাহলে পৃচ্ছামিত। ওই যে ত পর্যন্ত উচ্চারণ করে এই ওয়াংটাকে আলাদা করে ফেলেছি, তাই পৃচ্ছামিত ওয়াং অথবা পৃচ্ছামিত ওয়াং, যেভাবেই বলেন পৃচ্ছামিত ওয়াং অথবা পৃচ্ছামিত ওয়াং একই কথা। ওয়াং ধর্ম সম্মূরচেতা। এরপর ইয়শ্রেয় স্যান্নিশ চিতং ব্রূহি তন্মে। এরপর শিষ্যস্তে অহং সাধি মাংতুয়ং। একসাথে এই জায়গাটাকে একসাথে উচ্চারণ করলেই ভালো, মান্তুয়ং প্রপন্নম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি সুর করে পাঠ করি তাহলে কেমন হবে, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতা যৎশ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্নম। আমি আবার বলছি, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সম্মূঢ়চেতা যৎশ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্নম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।